হ্যালো বন্ধুরা, হর্ষিতা নিশিতা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি দোকানের মতো বাড়িতে পনির পিৎজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে দেখুন বাড়িতে পিৎজা বানাবার জন্য আমি প্রথমে কিনে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, ভালোভাবে চালনি দ্বারা চেলে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো নুন নিয়েছি, চিনি নিয়েছি, এখানে ইস্ট আছে। এবার এগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি নুন চিনিটা দিয়ে দেবো, এখানে আমি ইস্টটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি যে ইস্টটা নিয়েছিলাম ওটাই বর্ষার জন্য খারাপ হয়ে গেছে। তো তার পরিবর্তে আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়ে নিয়েছি আর টক দই নিয়েছি। আমি এগুলো দিয়ে বানাবো, আপনারা এগুলো দিয়েও বানাতে পারেন। ইস্ট হলেও চলবে, ওটা যদি না থাকে তো এগুলো দিয়েও বানানো সম্ভব। তো আমি এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ময়দাটা মেখে নেব। আমার আবারও একটু টক দই লাগবে, আমি একটু একটু করে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে পিৎজার ডো আমি রেডি করে নিয়েছি। এবার এটা 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এখানে পিৎজার সবজির জন্য আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, পনির নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের ছোটো সাইজের, আর এখানে সুইট কর্ন নিয়েছি, আর 2 টুকরো আদা নিয়েছি, 2 টুকরো রসুন নিয়েছি। এগুলো ভালোভাবে কুচি করে নেবো। আর এগুলো আমি কিউবস আকারে সবজিগুলো কেটে নেবো। তো বন্ধুরা দেখুন, পিৎজার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়া চাপিয়ে দেবো পিৎজা সস বানাবার জন্য। দেখুন বন্ধুরা, কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেল, এখানে পিৎজা সস বানানোর জন্য সাদা তেল নিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে তেলটা আমি খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেবো। এটা 1-2 সেকেন্ড আমি ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, 2-1 সেকেন্ড। এবার এখানে আমি টমেটো সসটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পিৎজা সস রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, পিৎজা সসটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, পিৎজা বানাবার জন্য আমি কড়াটা এখানে ভালো করে গরম করে নেব। আর ওর উপরে একটা স্ট্যান্ড চাপিয়ে দেবো। স্ট্যান্ডটা নিয়েছি আমি, এটা চাপিয়ে দেবো। কড়াটা ভালোভাবে, কড়ার যে গায়ে যে জলটা লেগে আছে ওটা শুকনো হয়ে যাক। দেখো বন্ধুরা, এবার আমি একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি। এবার কড়াটা ভালো করে গরম করার জন্য আমি এখানে একটা ঢাকা লাগিয়ে রেখে দেবো। কড়াটা ভালোভাবে গরম করার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো গরম হওয়ার জন্য, এতে পুরো হিট হয়ে যায় কড়াটা। তো বন্ধুরা, আমার 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন, এটা রেস্টে দেওয়া, খুব সুন্দর ফুলে উঠেছে ময়দাটা। এবার এটা আমি ময়দাটা 2টো লেচি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, পিৎজার জন্য আমি 2টা ময়দার ডো বানিয়ে নিয়েছি। একটা ছোট বানিয়েছি, একটা বড় বানিয়েছি। কেন আমি ছোট বড় বানিয়েছি সেটা আমি পরে আপনাদের বলছি। এবার আমি ছোট যে ডোটা বানিয়েছি সেটা আমি প্রথমে বেলে নেব। বেলার আগে আপনারা ময়দা বেশি করে দিয়ে দেবেন চাকির মধ্যে। তেল দিয়ে বেলবেন না, ময়দা দিয়ে বেলবেন। এভাবে হাতের সাহায্যে 4-5টা গোল করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি ময়দার ডো থেকে বেলে নিয়েছি রুটিটা। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো করে নেব। এইভাবে পুরো ময়দার রুটিটা আমি ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা তাই বসিয়ে নিয়েছি।
এবার আমি ময়দাটা একটু সেঁকে নেবো রুটিটা। আমি রুটিটা এবার দিয়ে দিচ্ছি। এটা আমি এপিট ওপিট একটু সেঁকে নেবো। এখন বন্ধুরা আমার শেখা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো গ্যাস। এবার আমি একটা রুটি বেলে নেবো। অনেকটা পরিমাণে এখানে ময়দা দিয়ে দিয়েছি চাকির উপর, দেখুন। এবার আমি হাতের সাহায্যে একটু এভাবে চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি থালার মধ্যে পিজাটা বানাবো, তাই আমি কিছুটা পরিমাণ তেল এখানে দিয়ে ভালোভাবে বুলিয়ে নেব। এখানে আমি একটু ঝুরা ময়দা দিয়ে দেব। ময়দাটা ভালোভাবে বুলিয়ে নেব আমি। এবার আমি রুটিটা দিয়ে দেব থালার উপরে। দেখুন বন্ধুরা, আমি থালার উপর দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটু পাতলা করে নেবো, চারিপাশটা একটু গোল করে নেব। এবার এটা আমি কাঁটা চামচের মাধ্যমে ফুটো করে নেব। ও রুটিটা ফুটো করে নেব। এবার আমি এটাতে হালকা টমেটো সস লাগিয়ে দেবো। আমি মাঝখানটাতে দেবো, আমি সাইডে দেবো না। এবার আমি হালকা চিজ দিয়ে দেবো ওর উপরে। এবার আমি ছোট যে রুটিটা বানিয়েছি ওটা চাপিয়ে দেবো ওর উপরে। এবার সাইডগুলো ভালোভাবে মুড়ে নেব, পুরো সাইডটা ভালোভাবে মুড়ে নেব। এবার আমি টমেটো সসটা দিয়ে ভালো করে চারপাশটা বুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো সবজিটা দিয়ে দিয়েছি। এবার আমি চিজ দিয়ে দেব। চিজটা ভালোভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। বন্ধুরা, এবার আমি চিলি ফ্লেক্স উপর দিয়ে দেব। আর অরিগ্যানো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি যেটাতে পিজা বানাবো সেই প্লেটটা দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে 30 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, পিজাটা পুরো আমার রেডি হয়ে গেছে। বাড়িতে বসে দোকানের মতো পিজা বানিয়ে নিয়েছি। এবার খেয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।